আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। আমি তোমাদের আজকে একটি ক্লাস নেব গণিত বিষয়ের প্রথম অধ্যায়ে মূলদ ও অমূলদ সংখ্যা এবং বর্গ ও বর্গমূল কি। তাহলে আগে আমরা জেনে নেব মূলদ সংখ্যা কি। যেসব সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আমি আবার বলতে আছি, যেসব সংখ্যারে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হয় বা যায় সেগুলোই মূলদ সংখ্যা নামে পরিচিত। দেখা যাক 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোর দুটি স্বাভাবিক সংখ্যাগুলোর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন 1/1, তারপর 2/1, তিন 2/2, অর্থাৎ এগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বিধায় এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলদ সংখ্যা কি বুঝতে পারছো? এবারে আমরা অমূলদ সংখ্যা কি এটা আমরা জেনে নেই। যেসব সংখ্যারে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে √2 সমান সমান 1.41 এটা রূপকার করলে আসে 1.4142 অর্থাৎ সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয় বলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে দেখা যায় না। তাই এগুলোকে আমরা অমূলদ সংখ্যা হিসাবে চিনব। অর্থাৎ দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে যখন প্রকাশ করা যাবে না তখন সেগুলোকে অমূলদ সংখ্যা বলে আমরা চিহ্নিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারলাম মূলদ ও অমূলদ সংখ্যা কি। এবারে আমরা বর্গ ও বর্গমূল কি এগুলো সম্পর্কে আমরা জানব। বর্গ একটি আয়তন যার বাহুগুলো পরস্পর সমান। বর্গ একটি আয়ত যার বাহুগুলো
পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমি ক ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক ইন্টু ক। যেমন ক ইন্টু ক সমান সমান ক স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক। যেমন আমি একটি বর্গাকারে 9টা মার্বেল আমি সাজাইছি। সমান দূরত্বে প্রতিটি সাইডে 3টি করে মার্বেল রাখা হয়েছে এবং মোট মার্বেলের সংখ্যা এখানে 3 ইন্টু 3 সমান সমান 9। তাহলে এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকারে হয়েছে। তাহলে ফলে 3-এর বর্গ, এখানে 3-এর বর্গ 9। আবার এভাবে যদি বলি 9-এর বর্গমূল 3, তাহলে সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত যা শিখলাম, বাড়িতে আবার এগুলো ভালোভাবে পড়বে এবং শিখবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এখানেই সমাপ্ত। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।